আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ আমরা কথা বলবো ব্যাংকিং খাতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, 5 ব্যাংক একীভূতকরণ বিষয়ে। ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারের সমাপ্তির পর অনেক প্রশ্ন আসছে মানুষের সামনে, বিশেষ করে ব্যাংক একীভূতকরণ, মার্কিন বাণিজ্য চুক্তি ইত্যাদি নিয়ে। 5 ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তটি কি ঠিক ছিল? ইউনূস সরকার বিদায়ের পর এই প্রশ্ন আবার সামনে এসছে। ব্যাংকাররা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুরের একক সিদ্ধান্তে এই কাজটি হয়েছে। এটি যতটা না ছিল অর্থ মন্ত্রণালয় বা সরকারের সিদ্ধান্ত, তার চেয়ে বেশি ছিল তার ব্যক্তিগত আগ্রহ বা ব্যক্তিগত জেদ ইত্যাদিতে। এক্সিম ব্যাংক সহ 5টি ব্যাংকের একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। সরকারের তহবিল দিয়ে এটা এখন কার্যকরের চেষ্টা চলছে। ব্যাংকারদের অনেকেই বলছেন এই ব্যাংকটি ব্যর্থ হতে বাধ্য, এভাবে ব্যাংক দাঁড় করানো যায় না। আর তার কিছুটা নমুনাও আমরা দেখতে পেলাম। নিয়োগ পাওয়ার 2 দিন পর দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিয়োগ পাওয়া নাবিল মুস্তাফিজুর রহমান। গত মঙ্গলবার তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে জানিয়েছেন একান্ত ব্যক্তিগত কারণে তিনি এই দায়িত্ব পালন করতে পারবেন না। 5 ব্যাংকের মধ্যে 4টি ছিল এস আলমের নিয়ন্ত্রণাধীন, কিন্তু এক্সিম ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণে ছিল না। এই ব্যাংকটিকে একীভূতকরণের মধ্যে আনা নিয়ে খোদ ব্যাংক পাড়ায় নানা প্রশ্ন ছিল, কিন্তু তখন কেউ প্রশ্ন করতে পারেনি, কিন্তু এখনও প্রশ্নগুলো উঠছে। বলা হচ্ছে লাভজনক এক্সিম ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে গভর্নর হওয়ার আগে থেকে আহসান মনসুরের একটি তিক্ত সম্পর্ক ছিল। একটি বিষয়ে ব্যাংক চেয়ারম্যান থাকা অবস্থায়, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় আহসান মনসুরের সাথে তার চরম বিরোধ হয় এবং দায়িত্ব পেয়েই তিনি প্রথম অ্যাকশনে নামেন নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তারের মধ্য দিয়ে, নজরুল ইসলামের বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়। ফেসিস্টের সহযোগী হিসেবে আখ্যা দিয়ে নাসা গ্রুপও কিন্তু বিপদে পড়ে। ভিকটিম হয় এক্সিম ব্যাংক। এস আলমের নিয়ন্ত্রণাধীন 4টি খারাপ ব্যাংকের সঙ্গে জুড়ে দেওয়া হয় এক্সিম ব্যাংকে। ব্যাংক বিশেষজ্ঞদের আপত্তির মুখে গভর্নর একক সিদ্ধান্তে 5 ব্যাংকে একীভূত করেন। আসলে এটি 4টি ব্যাংক নিয়ে হলে বোধহয় এত প্রশ্ন হতো না। এক্সিম ব্যাংকের অন্তর্ভুক্তি একটা প্রশ্নের জন্ম দিয়েছে। অভিজ্ঞ ব্যাংকার এবং আইন বিশেষজ্ঞরা জানান যে প্রক্রিয়ায় 5টি ব্যাংকে একীভূত করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠবে আগামী দিনগুলোতে। একটা উপায় হতে পারে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পরিবর্তন করে, খেলাপি ঋণ আদায় করে এবং বাংলাদেশ ব্যাংকের গঠিত গাইডলাইনের মাধ্যমে ব্যাংকগুলোকে বাঁচিয়ে তোলা, কিন্তু সেই রাস্তায় গভর্নর হাঁটেননি। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারকরা গভর্নরকে অনেক পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে, কিন্তু তিনি কারো কথা শোনেননি। তাহলে প্রশ্ন এখন তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন, কারণ ইতিমধ্যেই একটি ব্যাংক গঠিত হয়েছে 4টিকে মিলে, এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। কিন্তু হেয়ার কাট পদ্ধতির নামে গ্রাহকদের মুনাফা কেটে নেওয়ার বিষয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে সেটির এখনও সমাধান হয়নি। এই 5টি ব্যাংকে যারা শেয়ার হোল্ডার ছিলেন তাদের যে ক্ষতিটা বড় ধরনের হয়েছে, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদের ব্যাপারে এখন পর্যন্ত বড় কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি, বা তারা কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবে সেটারও কোনো চিন্তাভাবনা হয়নি, বা কোনো স্বচ্ছ প্রকাশ আমরা দেখতে পাইনি। এখন নতুন সরকারের সামনে, নির্বাচিত নতুন সরকারের সামনে তাহলে অপশন কি? হয়তো কিছু হবে না, কিন্তু তারপর অপশন হিসেবে বলা যেতে পারে এই সিদ্ধান্তটি বাতিল করে ব্যাংকগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে একটা ভালো অডিট করে নতুন পরিচালনা ব্যবস্থা করে, বিশেষ করে এর যে পরিচালনা পর্ষদ আছে সেগুলোকে বাতিল করে নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ করে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নতুন করে ব্যাংকগুলোকে উজ্জীবিত করা। তবেই ব্যাংকের সম্পদ, ব্যাংকের গ্রাহক, ব্যাংকের অসংখ্য গ্রাহক, ব্যাংকের যারা শেয়ার হোল্ডার আছেন তাদের উপকার হতে পারে, এবং সবচেয়ে বড় কথা এর একটি ইতিবাচক প্রভাব বাংলাদেশের পুঁজিবাজারেও পড়বে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।